এসআইআর ফাইনাল লিস্টে আপনার নামটি আগে আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন ছিল, কিন্তু বর্তমানে আপনার নামটি ডিলিট হয়ে গেছে। আপনি কোথা থেকে দেখবেন? আপনি কী করে চেক করবেন যে আপনার নামটি ভোটার তালিকায় ফাইনাল লিস্টে আছে নাকি ডিলিট হয়ে গেছে? এই নিয়ে থাকছে ভিডিও বন্ধুরা। তাই ভিডিওটা কিন্তু মোটেও গোঁতা মারা যাবে না, ভিডিওটা কিন্তু স্ক্রল করা যাবে না, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পরে আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অন্যান্য বন্ধুর মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে যাদের এই সমস্যা আছে অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা যেন মোবাইলের মাধ্যমে নিজেই অনলাইনে চেক করে নিতে পারেন। তো কী করে চেক করা যাবে আমি সব কিছু স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের ডেস্কটপের সাহায্যে দেখিয়ে দিব। তো ভিডিওটা শুরু করছি। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এই যে এখানে দেখছেন প্লাস, এখানে ক্লিক করব, মানে একটা নিউ ট্যাব ওপেন করব এবং গুগলে সার্চ দেব eci.gov.in, এটা লিখে সার্চ দেব। এই যে এখানে ভোটার এই লিঙ্কটা যে আছে এর নিচনে এখানে কি করব, একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু ডান দিকে যাব। এই যে এখানে দেখছেন সার্ভিসের আন্ডারে ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করে দিলাম। এবার এই যে বাম দিকে দেখছেন স্টেট, মানে আপনার রাজ্যের নামটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করে দিলাম। তারপরে ইয়ার অফ রেভিশন 2026 থাকবে। রোল টাইপ এই যে অ্যারোটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখছেন অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নাম্বার 6, মানে 6 নম্বর লিস্ট, যেটা অ্যাডজুডিকেশনের মানে যাদের নাম ডিলিট হয়েছে এখান থেকে কিন্তু দেখতে হবে। তাই এখানে ক্লিক করে দিব। এইখানে দেখছেন ডিস্ট্রিক্ট নেম, মানে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই যে অ্যারোটা আছে এখানে ক্লিক করব। তারপরে অ্যাসেম্বলির নাম অর্থাৎ আপনার বিধানসভার নামটি কিন্তু এখানে দিতে হবে। আমি আমার বিধানসভার নামটি এখানে দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে ক্যাপচা আছে, দেখে সুন্দর করে ক্যাপচাটি কী করব, ফিল করে নেব। আমি ক্যাপচাটা দিয়ে দিলাম। এরপরে সার্চ, এই সার্চে ক্লিক করব। তারপরে আমার বুথের নাম্বারটা আমি এখানে দিয়ে দিব, এন্ট্রি করে দিব। তারপরে এই যে এখানে দেখছেন সিওয়াল, এর নিচনে এই যে বক্সটা আছে এখানে গ্রিন টিক করে দেব। তারপরে আমার কিন্তু বুথের নামটা এখানে চলে আসলো। এবার কি করব, এই যে এখানে দেখছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন সাকসেস, 6 নম্বর যে ডিলেটের লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে এখানে দেখছেন ডাউনলোডের আইকনে এখানে ক্লিক করব। তারপরে এই যে এখানে দেখছেন পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল ভিডিও বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। টাটা।